দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির পরাজয় নিয়ে খোলাখুলি বক্তব্য রাখলেন বিজেপির প্রবীণ নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি স্পষ্টভাবে বলেন, এই আসনে হারের প্রধান কারণ ছিল সাংগঠনিক দুর্বলতা। বুধবার 28শে জানুয়ারি সকালে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত মর্নিং ওয়াকের পর চা চর্চায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেছেন। দিলীপ ঘোষ জানান, গত 5 বছর ধরে তিনি মেদিনীপুরের অঞ্চল, বিশেষ করে খড়গপুরের নিয়মিত মানুষের মধ্যে থেকে কাজ করেছেন। এর ফলে সেখানে মানুষের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে। তবে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে তাকে খুব অল্প সময়ের মধ্যে প্রার্থী করা হয়েছিল, যার কারণে সাংগঠনিক ঘাটতি দূর করায় পর্যাপ্ত সুযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, যদি প্রচারের জন্য 1.5 মাসের বেশি সময় পেতেন তাহলে ফলাফল আরও ভালো হতে পারত। কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আসুন শোনাই আপনাদের। পার্টি দুর্বল ছিল আগে 3-4 বছর ধরে। আমরা জেতার পর থেকে যেভাবে কাজ করা উচিত সেটা করতে পারিনি। আর কোভিড ইত্যাদির জন্য অনেক সম্পর্ক ছিল, সন্ত্রাস ছিল, ফলে অনেক জায়গায় কর্মীরা সক্রিয় ছিল না। আমরা ভেবেছিলাম যে যেভাবে প্রচার করেছি আমরা হয়তো হবে, কিন্তু নিচের স্তরেও দুর্বল ছিল। তো সেটা সময় দরকার ছিল। আমি 1.5 মাস ছিলাম এখানে, আগে থেকে আরেকটু সময় দিলে হয়তো লাভ হতো। দাদা, খড়গপুর তো আপনার জায়গা ছিল, ওখানে কি সহজ হতো? মেদিনীপুরে আমি 5 বছর ধরে কাজ করেছিলাম যাতে আবার পার্টি জিততে পারে। ওখানে সে মাইন্ডসেট, ওখানকার সাধারণ মানুষের মনের মধ্যেও আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এটা সহজ ছিল। আপনাদের পার্টি মনে করে যে ওটা তো এমনি জিতবোই আমরা, যেন আমাকে এখানে পার্টি ছিল যে এই সিটটাও আমরা জিতবো। আমরা সেভাবে প্রচারও করেছিলাম, আপনারা সবাই সঙ্গে ছিলেন, দেখেছেন। কিন্তু নির্বাচন জেতার জন্য খালি প্রচার সব কিছু নয়, সংগঠনেরও দরকার হয়, সমস্ত বুথের লোক দরকার হয়। তো এবারে সেইভাবে প্রস্তুতি প্রথম থেকে নিয়ে আমরা কাজ করছি। ওখানে তো আপনার প্রতীকে যে বিজেপির প্রতীকে যে দাঁড়ালো, সে হেরে গেল অত ভালো জায়গাতে। সামান্য ভোটে আমরা হেরে গেছি, হয়তো শেষ মুহূর্তে পরিবর্তন হয়েছে, এটা মানুষ হয়তো ঠিক নিতে পারেননি। এবার কি ওই ভুল আর দেখা যাক, পার্টি ভেবেচিন্তে ডিসিশন। এই ভোটে, বিধানসভা ভোটে সময় আছে, যখন ডিক্লেয়ার হবে জানতে পারবেন। চলো, 26-এ কি আপনাকে আলাদা রূপে দেখা যাবে? দেখা যাচ্ছে। আলাদা আর কি আছে, ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা, পার্টি যেটা বলে সেটাই করি। বিজেপিতে নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নেতৃত্ব বদল একটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা সময় দলের পোস্টারে তার ছবি থাকতো, পরে রাহুল সিনহা এবং সুকান্ত মজুমদারের ছবি দেখা গিয়েছে, আর এখন শুভেন্দু অধিকারী, অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন নবীনের ছবি দেখা যায়। তিনি স্পষ্ট করেন, বিজেপিতে ব্যক্তি নয়, সংগঠন ও কর্মীরাই আসল শক্তি এবং সবাই বর্তমান নেতৃত্বের নির্দেশনায় কাজ করেন। নিজের সাংগঠনিক ভূমিকা নিয়ে তিনি বলেন, একজন প্রবীণ কর্মী হিসেবে আজও তিনি কোর কমিটির বৈঠকে অংশ নেন এবং নির্বাচনের সময় দল যে দায়িত্ব দেয় তা নিষ্ঠার সঙ্গে পালন করেন। কি বললেন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। সবসময় আছে, পার্টির যে কাজ আমাকে যখন দেয় সেটা আমি করি। পার্টির ডায়াসে আমি বসতাম না, কারণ আমি কোনো পদাধিকারী নেই। আমাদের যারা নতুন নেতৃত্ব দেখুন পাল্টে যাচ্ছে। এই যে ছবি লেগেছে এখানে, কিছুদিন আগে আমার ছবি লাগতো, তার আগে রাহুলদার ছবি লাগতো, তারপরে সুকান্ত মজুমদারের ছবি লাগতো, এখন শ্রমিক দা আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, আমার সঙ্গে মাননীয় অমিত শাহ ছবি লাগতো, তারপরে মাননীয় নাড্ডাজি, এখন নীতিন নবীন এসছেন। এটা আমাদের পার্টির সিস্টেম, আমাদের সংবিধান। যাকে আমরা সামনে রেখেছি নেতৃত্ব হিসাবে, তার ছবি লাগিয়ে তাকে সামনে রেখে আমরা লড়াই করবো। আছি আমরা সবাই কর্মী হিসাবে। এইবারে যে দায়িত্ব আপনি পেলেন, কালকে কোর কমিটির বৈঠকে ছিলেন, অনেকদিন পরে এইভাবে দেখা গেল, এতে কি নতুনভাবে যারা বিজেপির আপনার সঙ্গে যারা ছিল তাদের কি বেশি উদ্বুদ্ধ হয়? আর বিজেপি একসঙ্গেই আছে, তারাও পার্টির কর্মী, আমিও পার্টির কর্মী। আমি সিনিয়র হিসাবে আমাকে কোর কমিটিতে ডাকা হয়, মিটিংয়ে থাকি। বাকি একাধিক কমিটি হয়েছে, তাদের সবাইকে রাখা হয়, সমস্ত কর্মীদেরকে। আর যারা এখনো কোনো কমিটিতে নেই তারাও কোনো না কোনো কমিটিতে আসবেন। নির্বাচনে পুরো সময় দিয়ে, পরিশ্রম দিয়ে সবাই আমরা কাজ করবো। দিলীপ ঘোষের পছন্দ কি খড়গপুর না দুর্গাপুর? সেটা পার্টি ঠিক করবে। পার্টি ঠিক করবে তো, আপনার কোনো পছন্দ? পার্টি যতবার বলেছে আমাকে, আমি সেটা করেছি। আমাকে ইলেকশন লড়তেই হবে এরকম কোনো কথা নেই। যখন প্রয়োজন ছিল লড়া, পার্টি বলেছে লড়তে, লড়েছি। দুর্গাপুর লোকসভা আসনে পরাজয়ের কারণ হিসেবে দিলীপ ঘোষ জানান, কিছু এলাকায় সংগঠন দুর্বল ছিল, কোভিড-19 নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলেছিল এবং বহু কর্মীকে হিংসা এবং সন্ত্রাসের মুখে পড়তে হয়েছে, যার ফলে দলের নির্বাচনী ফল ক্ষতিগ্রস্ত হয়েছে। খড়গপুর এবং দুর্গাপুরের তুলনা টেনে তিনি বলেন, খড়গপুর তার পুরনো কর্মক্ষেত্র, যেখানে 5 বছর ধরে কাজ করে মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে, তাই সেখানে জয় তুলনামূলকভাবে সহজ হতে পারত। তবে তিনি স্পষ্ট করে বলেন, দল যে দায়িত্ব দেয় তিনি সেটাই পালন করেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে নিজের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, তিনি বিজেপির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবেই থাকবেন এবং দল যে দায়িত্ব দেবে তা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
দিলীপ ঘোষ বহিরাগত ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি যখন গোয়াতে যান, যখন অসমে যান, তখন তাকে বহিরাগত বলেন না। ভারতের সংবিধান সবাইকে অধিকার দিয়েছে সারা ভারতের রাজনীতি করার, ভোটার হওয়ার। এরপরই তিনি বলেন, আজ তৃণমূলে বহিরাগতদের নিয়ে আসছে সাংসদ হবার জন্য। এরপরে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহার নাম। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের কথা তুলে ধরার জন্য কি রাজ্যের কেউ ছিলেন না? কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। বাঙালি নেতারা তো এগিয়ে আছেই, এ কারা খাড়া করেছে পার্টি? এখানে আমাদের সাধারণ কর্মীরাই খাড়া করেছে। যেহেতু আমরা সর্বভারতীয় পার্টি, আমাদের নেতৃত্ব আছেন সর্বভারতীয়, আমাদের প্রধানমন্ত্রী আছেন, তো তাদের এত পপুলারিটি সেটা আমরা লাভ নেবো না? তো স্বাভাবিকভাবে তারা আসেন এখানে আমাদের উদ্দীপিত করেন, আর সেভাবেই তো পার্টি এগিয়েছে। টিএমসি আটকে রাখতে পেরেছে, ওরা কোথায় যাবে? আর মমতা ব্যানার্জি যখন গোয়াতে যান, যখন আসামে যান, তো তারা তো ওই বহিরাগত বলেন না। ভারতবর্ষের সংবিধান সবাইকে অধিকার দিয়েছে এই ভারতবর্ষের সব জায়গায় রাজনীতি করার, ভোটার হওয়ার। এখান থেকে বাঙালি ছেলেটা গিয়ে অন্য জায়গায় ভোটারও হয়েছে, কাজও করছে। তো এটা নিয়ে ইস্যু তৈরি করে যারা, তারাই অন্য রাজ্য থেকে এমপি ক্যান্ডিডেট নিয়ে আসছে। তারা পশ্চিমবাংলার যোগ্য মানুষ নেই এখানকার সমস্যা পার্লামেন্টে তুলে ধরা। ইস্যু পাঠানকে গুজরাট থেকে আসছে, উনি কি বাংলা সম্বন্ধে খুব জানেন? দুটো নাম বলতে বলুন না মহাপুরুষের। মুর্শিদাবাদে কটা লোক আছে, কি কালচার জানেন উনি? এখানে শত্রুঘ্ন সিনহা আর কীর্তি আজাদকে আসতে হচ্ছে কেন? কারা দেউলিয়া হয়েছে? আরে তারা তো তাদের নিজের পার্টির নেতাদেরকেও বিশ্বাস করে না। বাঙালির কথা ছেড়ে দিন, ছবি লাগায় শুধু ধান্দা করার জন্য। দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির পরাজয় নিয়ে খোলাখুলি বক্তব্য একেবারে বিজেপির প্রবীণ নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। খুব স্পষ্টভাবে বলেন, এই আসনে হারের প্রধান কারণ ছিল সাংগঠনিক দুর্বলতা। বুধবার 28শে জানুয়ারি সকালে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত মর্নিং ওয়াকের পর চা চর্চায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেছেন। দিলীপ ঘোষ বলছেন, গত 5 বছর ধরে তিনি মেদিনীপুর অঞ্চল, বিশেষ করে খড়গপুরে নিয়মিত মানুষের মধ্যে থেকে কাজ করতেন। এর ফলে সেখানে মানুষের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে। তবে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে তাকে খুব অল্প সময়ের মধ্যে প্রার্থী করা হয়েছিল, যে কারণে সাংগঠনিক ঘাটতি দূর করার পর্যাপ্ত সুযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, যদি প্রচারের জন্য 1.5 মাসের বেশি সময় পেতেন তাহলে ফলাফল আরও ভালো হতে পারত। কি বলেছেন এই বিষয়ে দিলীপ ঘোষ, শুনবো সেটাও। পার্টি দুর্বল ছিল আগে 3-4 বছর ধরে। আমরা জেতার পর থেকে যেভাবে কাজ করা উচিত সেটা করতে পারিনি। আর কোভিড ইত্যাদির জন্য অনেক সম্পর্ক ছিল, সন্ত্রাস ছিল, ফলে অনেক জায়গায় কর্মীরা সক্রিয় ছিল না। আমরা ভেবেছিলাম যে যেভাবে প্রচার করেছি আমরা হয়তো হবে, কিন্তু নিচের স্তরেও দুর্বল ছিল। তো সেটা সময় দরকার ছিল। আমি 1.5 মাস ছিলাম এখানে, আগে থেকে আর একটু সময় দিলে হয়তো লাভ হতো। দাদা, খড়গপুর তো আপনার জায়গা ছিল, ওখানে কি সহজ হতো? মেদিনীপুরে আমি 5 বছর ধরে কাজ করেছিলাম যাতে আবার পার্টি জিততে পারে। ওখানে সে মাইন্ডসেট, ওখানকার সাধারণ মানুষের মনের মধ্যেও আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এটা সহজ ছিল। তা আপনাদের পার্টি মনে করে যে ওটা তো এমনি জিতবোই আমরা, যেন আমাকে এখানে পার্টি ছিল যে এই সিটটাও আমরা জিতবো। আমরা সেভাবে প্রচারও করেছিলাম, আপনারা সবাই সঙ্গে ছিলেন, দেখেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।